দেখতেই তো পেলে যে কত সহজভাবে এই চিড়ে ভাজাটা বাড়িতেই তৈরি করে নিতে। কিন্তু এই যে বাদাম ভাজা, কারি পাতা আর দিয়ে দেবো শুকনো লঙ্কা, সবগুলো কিন্তু দিয়ে দেবো। কত সুন্দর দেখা যাচ্ছে বন্ধুরা, এরকম যদি থাকে তো দুপুরবেলা খাওয়ার পরে কিন্তু একটু কত সুন্দর হয়েছে চিড়ে ভাজা রেসিপিটা। তো তোমাদের কাছে নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই বন্যা রান্নাঘরে। আজকে আমি তোমাদের সাথে এমন একটা ভিডিও শেয়ার করবো, এটা কিন্তু ছোট বড় সবারই কিন্তু খুব প্রিয়। এটা আমরা লোকাল ট্রেনে বাসে কিন্তু সবাই কিনে খেয়ে থাকি। সেটা হচ্ছে মুখরোচক একটা রেসিপি, সেটা হচ্ছে চিড়ে ভাজা। চিড়ে ভাজা কিন্তু আমরা সবাই খাই, এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে বন্ধুরা। তো যখন আমরা বাইরে ঘুরতে যাই বাসে বা লোকাল ট্রেনে কিন্তু সবসময় থাকে এগুলো, মানে উঠে থাকে, তো তখন আমরা কিন্তু কিনে খাই। আর সেটাই যদি হয় বাড়িতে বানিয়ে রেখে দেওয়া হয় 2 থেকে 3 মাস, তাহলে তার কোনো কথাই নেই বন্ধুরা। যে সময় মন চাবে মুখরোচক কিছু খেতে, সে সময় কিন্তু বের করে এটা খেতে পারবে। সেই রেসিপিটাই আজকে তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করব। আমরা বাসে যে ট্রেনে যেগুলো কিনে থাকি কিন্তু একটা মশলা জাতীয় থাকে, সেই সিক্রেট মশলাটাও কিন্তু আজকে তোমাদের দেখিয়ে দেবো কীভাবে এটা বানালে একদম ট্রেনের বা বাসের মতো লাগবে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল বন্ধুরা। তো যে সকল বন্ধুরা নতুন ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করবে, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো খুব অল্প উপকরণে আর খুব সহজভাবে কিন্তু আমি তোমাদের দেখিয়ে দেবো এই চিড়ে ভাজা মুখরোচক রেসিপি। তার জন্য মেন উপকরণ হচ্ছে চিড়ে। তো চিড়ে কিন্তু 2 ধরনের পাওয়া যায়, এক হচ্ছে চাল চিড়ে আর এক হচ্ছে মানে তেঁতুল পাতা চিড়ে। তো আমি সেই পাতা চিড়েটাই নিয়েছি, একদম পাতলা এই যে। তো তোমরা চাইলে যে কোনো তোমাদের পছন্দ অনুযায়ী নিতে পারো। তো আমি আমার কাছে এটা ছিল, তো আমি এটাই নিয়ে নিয়েছি। চিড়েটা কিন্তু আমি একটু চেলে নেব, কারণ চিড়ের ভিতরে অনেক ধরনের সাদা সাদা একটু গুঁড়ো গুঁড়ো ভাব থাকে, এই যে। এটাই কিন্তু একটু চেলে নেব এভাবে। তো এভাবে সব চিড়েগুলো কিন্তু আমি চেলে নেব। তো এই দেখো চিড়ের ভিতর থেকে অনেকটা এই যে ধুলো ধুলো বেরোলো, তো এটা কিন্তু দেবো না, এটা ফেলে দেবো। আর এই পাশে চিড়েটা কিন্তু এই যে চেলে রেখেছি। আর চিড়ে ভাজার ভিতরে কিন্তু অবশ্যই কারি পাতা দেবে, কারি পাতা দিলে কিন্তু চিড়ে ভাজার টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তো আমি এখানে কারি পাতা নিয়েছি, এটা কিন্তু আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি, নাহলে ভাজার সময় কিন্তু ছিটকাবে। গ্যাসের উপর কড়াই বসিয়ে কিন্তু কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল। তেল কিন্তু হালকা গরম হয়ে গেছে, এখন চিড়েগুলো ভেজে নেবো। একদম কিন্তু বেশি গরম করা যাবে না, তাহলে কিন্তু চিড়েগুলো পুড়ে যাবে। তো আমি এরকম একটা ছাঁনি নিয়ে নিয়েছি, এই যে ছাঁনিটা তেলের ভিতর দিয়ে কিন্তু চিড়েগুলো ভাজবো, না হলে কিন্তু আগে থেকে ছেড়ে দিলে চিড়েটা কিন্তু উঠাতে উঠাতে কিন্তু লাল হয়ে যাবে। তো এই যে ছাঁনিটা দিয়ে দেবো, দিয়ে দিয়ে আমি অল্প অল্প চিড়ে দেবো, এখান থেকে এখন মুখ চিড়ে দেবো আর ভেজে নেবো এইভাবে। তো দেখতেই তো পেলে বন্ধুরা কত সুন্দরভাবে আর কত সহজভাবে চিড়েগুলো যে ভেজে নিয়েছি। এই দেখো কত সুন্দর হয়েছে চিড়ে ভাজাগুলো। তো একটা প্লেটে কিন্তু এই যে ঢেলে একইভাবে কিন্তু চিড়েগুলো আমি ভেজে নেবো। আবারও এক মুঠ চিড়ে দিয়ে দেবো, কিন্তু এই যে এইভাবে দিয়ে ভেজে নেব। তো এগুলোও কিন্তু ভাজা হয়ে গেছে, এখন কিন্তু এই প্লেটে ঢেলে নেব। একইভাবে কিন্তু সব চিড়েগুলো আমি ভেজে নেব। এবার যে চিড়েগুলো আছে সবগুলোই কিন্তু দিয়ে দেবো একবারে। এগুলো ভাজা হলেই কিন্তু হয়ে যায়। কত সুন্দর হচ্ছে দেখো চিড়ে ভাজাগুলো, তেল থেকে এগুলো ঢেলে নেব। তো দেখো এক থালা কিন্তু চিড়ে ভাজা হয়ে গেছে। এই যে আরো উপকরণ কিন্তু পড়বে এর সঙ্গে। ওই তেলের ভিতরে আমি কিন্তু কিছু শুকনো লঙ্কা ভেজে নেব, এখন তুলে নেব। এবার ভেজে নেব হচ্ছে চীনাবাদাম, এখানে নিয়েছি 1 বাটি চীনাবাদাম, ভেজে নেব। কড়াইয়ের ভিতর দিয়ে দেব। চীনাবাদামগুলো কিন্তু উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নেব। বাদামগুলো কিন্তু খুব সুন্দর করে এই যে ভেজে নিয়েছি। তো এখন তুলে নেব, তেল থেকে কিন্তু তুলে নেব। ওই তেলের ভিতর কিন্তু আমি যে কারি পাতাগুলো যে ধুয়ে রেখেছিলাম জল ঝরিয়ে, তো কারি পাতাগুলোও কিন্তু ভেজে নেবো। দিয়ে কিন্তু একটু সাবধানে থাকবে, না হলে কিন্তু কারি পাতা এমনিতে তেলের উপর দিলে কিন্তু ছিটকায়। তো আমি দিয়ে দেবো। কারি পাতাগুলোও কিন্তু খুব সুন্দর করে ভেজে নিয়েছি, এখন গ্যাস বন্ধ করে দেবো। দিয়ে কিন্তু কারি পাতাগুলোও তুলে নেব। সবকিছু তো এখানে যে ভেজে রেডি করে নিয়েছি, এবার কিন্তু মশলাটা বানিয়ে নেব সেই। তো প্রথমে দিয়ে দেবো হচ্ছে এখানে সাদা লবণ 1/2 চামচ, দিয়ে দেবো বিট লবণ 1/2 চামচ, দিয়ে দেবো চিনির গুঁড়ো 1/2 চামচ, লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো 1/2 চামচ। তোমরা চাইলে লঙ্কার পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারো, কিন্তু বেশি লঙ্কা দিলে চিড়ে ভাজায় কিন্তু লঙ্কার পরিমাণটা একটু কমই থাকে, বেশি থাকে না। এবার দিয়ে দেবো হচ্ছে চাট মশলা। চাট মশলাটা কিন্তু পুরোটাই দিয়ে দেবো, দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নেব।
চিড়ে ভাজার কিন্তু সিক্রেট মশলাটা আমি এই যে বানিয়ে নিয়েছি, এই দেখো কত সুন্দর হয়েছে। এখন যে চিড়ে ভাজা এই যে এক এক করে সব মশলাগুলো আমি মিশাবো। কারি পাতার কিন্তু এই যে ডান্টিগুলো কিন্তু ফেলে দেব, শুধু পাতাগুলো নেব। তো এখন এই ভাজা চিড়ের ভিতর কিন্তু এই যে বাদাম ভাজা, কারি পাতা আর দিয়ে দেবো শুকনো লঙ্কা, সবগুলো কিন্তু দিয়ে দেবো। দিয়ে একটু মিশিয়ে নেব। মশলাটা বানিয়ে রেখেছি, এখান থেকে কিন্তু 2 চামচ মশলা আমি দিয়ে দেবো, দিয়ে মিশিয়ে নেব। তো সুন্দর দেখা যাচ্ছে বন্ধুরা। এরকম যদি থাকে তো দুপুরবেলা খাওয়ার পরে কিন্তু একটু মুখরোচক কিছু খেতে ইচ্ছে করে, তখন কিন্তু এটা তোমরা খেতে পারবে। আর এটা কিন্তু এভাবে ভেজে কিন্তু 1.5 থেকে 2 মাস কিন্তু একটা ডিব্বার ভিতর ভরে কিন্তু আরামসে রেখে দেবে, কিছু হবে না, কিন্তু খুব ভালো থাকবে। একবারে একদিনে বানিয়ে কিন্তু তোমরা 2 থেকে 2.5 মাস ধরে খেতে পারবে কিন্তু এই চিড়ে ভাজা। দেখতেই তো পেলে যে কত সহজভাবে এই চিড়ে ভাজাটা বাড়িতেই তৈরি করে নিলাম বন্ধুরা। আর যে এমনি কাঁচা চিড়ের দামও কিন্তু খুব কম, আর বাজার থেকে আমরা যখন বাসে কিনে খাই তখন কিন্তু অল্পগুলো দিয়েই কিন্তু 10 টাকা 20 টাকা প্যাকেট নিয়ে নেয়। তো তোমরা কাঁচা চিড়ে বাড়িতে কিনে কিন্তু এইভাবে ভেজে একটা ডিব্বার ভিতর রেখে দিতে পারবে, 2 থেকে 2.5 মাস কিন্তু খুব ভালোভাবে চলে যাবে। তো এখন আমি খাবো বন্ধুরা। আমার চিড়ে ভাজা খেতে কিন্তু খুবই ভালো লাগে, এটা কিন্তু ছোটো বড়ো সবাই কিন্তু খুব পছন্দ করে। তো আমি খাবো। এই যে এই মশলাটা দেওয়ার জন্য কিন্তু একদম দোকানের মতনই লাগছে বন্ধুরা। এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, খুবই ভালো লাগে, খুব কিন্তু সুন্দর হয়েছে বন্ধুরা খেতে। তো একবার হলো বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখো, খুবই ভালো লাগবে বন্ধুরা। তো চলো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে, শেয়ার করে কিন্তু নতুন বন্ধুদের দেখার সুযোগ করে দেবে। এরকম নিত্য নতুন ভিডিও দেখতে হলে অবশ্যই বন্যা রান্নাঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটি ফলো করবে। আর কেমন হয়েছে চিড়ে ভাজা দেখতে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না বন্ধুরা। তো দেখো কত সুন্দর হয়েছে চিড়ে ভাজা রেসিপিটা। তো তোমাদের কাছে কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা শেয়ার একটা লাইক দিয়ে পাশে থেকো বন্ধুরা। আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে, ততক্ষণের জন্য বাই, ভালো থেকো সুস্থ থেকো। ফিরে আসছি নতুন কোনো রেসিপির সঙ্গে।